যখন আলেমরাই গায়রত হারায় তখন সাধারণ মানুষের বিপদ নিশ্চিত। অনেক আলেমরাও গায়রত বিসর্জন দিয়ে দায়ুস হয়েছেন। গায়রত হারানো মানে মুসলমানের অন্তর মারা যাওয়া। পর্দার বিধান তো অন্যের জন্য, আমার পরিবার তো কনফার্ম জান্নাতি। গায়রত মুসলমানের আত্মসম্মান। যে মুসলিম জাতি একদিন গায়রতের আগুনে শত্রুর হৃদয় কাঁপিয়ে দিত, আজ তারা হারামের সামনে চোখ নামাতে ভুলে গেছে। যাদের রক্তে লজ্জা হায়া বইবার কথা, তারা আজ পাপকে ফ্যাশন আর অশ্লীলতাকে আধুনিকতা বলছে। আজ আমাদের সমাজের দিকে তাকায়, জিনা, বেবিচার, ধর্ষণ, হত্যা এসব যেন এক মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। মানুষের হৃদয় পাষাণ হয়ে গেছে। কেন এমন হচ্ছে? কারা দায়ী? ছেলে মেয়ে উভয় কি সমান দোষী নয়? ছেলেদের লজ্জা হারিয়ে ফেলা, মেয়েদের পর্দাহীনতা, এগুলো কি একটুও দায়ী নয়? খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে এর পেছনে অধিকাংশেই দায়ী হলো গায়রত হারিয়ে ফেলা। গায়রত গায়রত কিন্তু এই গায়রতটা মূলত কি? গায়রত মানে শুধু রাগ করা নয়। গায়রত মানে হলো নিজের আত্মসম্মান, লজ্জা আর সংকোচকে রক্ষা করা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিন পুরুষদের বলুন, তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। পরবর্তী আয়াতে তিনি ইরশাদ করছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আর মুমিন নারীদের বলুন, তারাও যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। আয়াতে কারিমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, গায়রত হলো মূলত নিজের লজ্জা, সংকোচ, আত্মসম্মানকে ধরে রাখা। যা কিনা আরও প্রাঞ্জল ভাষায় আল্লামা ইকবাল বলছেন, এই সংগ্রামের দুনিয়ায় গায়রত এক মহামূল্যবান সম্পদ। এটাই এক দরবেশের মাথায় রাজাদের মুকুট পরিয়ে দেয়। কত গভীর পর্যবেক্ষণ! কত মূল্যবান বিষয় হলে গায়রত তথা নিজের আত্মসম্মানকে তিনি তুলনা করেছেন রাজার মুকুটের সাথে। কেনই বা করবেন না, যেখানে হাদিসে কারিমায় বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা ইয়াগারু ওয়া ইন্নাল মুমিনা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হারামা আলাইহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা গায়রতময় এবং মুমিনরাও গায়রতময়। আর আল্লাহ তাআলার গায়রত তখনই ক্ষুণ্ণ হয় যখন কোনো মুমিন এমন কাজ করে যা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। একদিন সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি আমি আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষকে দেখি, তবে আমি তাকে তরবারির ধারালো দিক দিয়ে আঘাত করব। তার এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। তখন তিনি বললেন, তোমরা কি সাদের এই গায়রতের উপর আশ্চর্য হচ্ছ? আমি ওর থেকেও অধিক আত্মসম্মানী, আর আল্লাহ তাআলা আমার থেকেও অধিক পরিমাণ আত্মসম্মানের অধিকারী। আমাদের রোল মডেল সাহাবায়ে কেরাম নিজ স্ত্রীকে পাপ থেকে বাঁচাতে তরবারি হাতে প্রস্তুত ছিলেন। আর আমরা নিজেদের স্ত্রীর ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে বন্ধুদের দেখার সুযোগ করে দিই। ঘরের মহিলাদের ছবি পোস্ট করি। বিষয়টাকে নর্মালাইজ করে বলি, ফেসবুকে ছবি আপলোড করা তো স্বাভাবিক ব্যাপার, অন্যরাও তো করছে, আমার স্ত্রী করলে সমস্যা কি? আরে, আমার বন্ধুর সাথেই তো কথা বলছে, সমস্যা কোথায়? সমস্যাটা হলো আপনি দায়ুস, অর্থাৎ যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা সহ্য করে। আর এইরূপ ব্যক্তিদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হারাম বলেছেন। অবশ্য দায়ুস হওয়াটা আমাদের সমাজে এখন খুব স্বাভাবিক হয়ে গেছে। কঠিন থেকেও কঠিন হয়েছে নিজ পরিবারকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখা। কেউ যদি ঘরের মহিলা সদস্যদের পর্দার ব্যাপারে সচেষ্ট থাকেন, তখন অন্যরা তাকে আনকালচার্ড, ব্যাকডেটেড কিংবা অসামাজিক হিসেবে বিবেচনা করেন। হয়তো এসব কথাবার্তা থেকে বাঁচার জন্য অনেক আলেমরাও গায়রত বিসর্জন দিয়ে দায়ুস হয়েছেন। ওয়াজ নসিহতে পর্দার বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও নিজ ঘরের পর্দা উল্টিয়ে দিয়েছেন আরও অনেক আগেই। অনেকটা এমন যে পর্দার বিধান তো অন্যের জন্য, আমার পরিবার তো কনফার্ম জান্নাতি। প্রখ্যাত এক মুনিশি বলেছেন, কোনো আলেমকে যদি বাদশার দরবারে ছুটে যেতে দেখো, তবে বুঝে নিও তোমাদের বিপদ খুব সন্নিকট। আর যদি কোনো বাদশাকে আলেমের নিকট ছুটে আসতে দেখো, তবে তোমরা নিরাপদ। অর্থাৎ যখন আলেমরাই গায়রত হারায় তখন সাধারণ মানুষের বিপদ নিশ্চিত। গায়রত হারানো মানে মুসলমানের অন্তর মারা যাওয়া। তাই আসুন আমরা নিজেদের গায়রত বাঁচাই, নিজেদের ইজ্জত রক্ষা করি।
মা বোন স্ত্রী কন্যাদের হেফাজত করি। আল্লামা রুমির ভাষায় বলি, দর দিলে হর মুমিনে সুজি বুদ, শর্ম ওয়া গাইরত দর নিগাহশ রমজি বুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।